নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির স্টাইলের দারুণ সুস্বাদু বাইম মাছের ঝোল। সে তেলের গন্ধ আর মশলার নিখুঁত কষাই এই রেসিপির স্বাদ হবে অসাধারণ। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। মাছগুলো হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। আর এই সময় মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পেস্টটাই ঝোলের দারুণ স্বাদ আর সুন্দর গন্ধ এনে দেবে। এই রংটা দেখুন, একদম পারফেক্ট হয়েছে। একই তেলে ছোট আলুগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে সোনালি রং করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেজপাতা, এলাচ আর জিরে ফোড়নে দিয়েছি। এবার কুচনো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা সোনালি রং হয়ে এলে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করছি, তাতে মশলাটা সুন্দরভাবে কষে যায়। এবার ভাজা আলু আর মাছ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি একটু মিট মশলা। এতে ঝোলের স্বাদ আর গন্ধ দুটোই আরও সুন্দর হয়ে যাবে। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মাঝারি আঁচে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি, যাতে মাছ, আলু আর মশলার স্বাদ একসঙ্গে মিশে যায়। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বাইম মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন আমাদের সুস্বাদু বাইম মাছের ঝোল একেবারেই তৈরি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।